কসবার ল কলেজের খবর। গণধর্ষণের অভিযোগ, পুলিশ মনে করছে পরিকল্পনা করেই সবকিছু করা হয়েছে, কারণ ছাত্রীকে নির্যাতনের সময় ভিডিও করা হয় যাতে প্রয়োজনে ব্ল্যাকমেল করা যায়। ঘটনার পরে থানার সামনে ঘুর করছিল অভিযুক্তরা। নজর রাখছিল ছাত্রীর পরিবারের কেউ থানায় গিয়ে অভিযোগ জানাচ্ছেন কিনা। কসবা থানার কাছেই পার্কের সামনে দাঁড়িয়ে নজর রাখছিল মনোজিৎ মিশ্র এবং জায়েব আহমেদ। সেখান থেকেই তাদের গ্রেফতার করে পুলিশ। সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, আর এই নিয়ে তোলপাড়। পুলিশ মনে করছে ছক কষেই এই অপরাধ ঘটানো হয়েছে, সেই কারণেই নির্যাতনের সময় ভিডিও করা হয়। তদন্তে পুলিশ জানতে পেরেছে প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্রের মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করা হয়, কিন্তু সেটা করেছে মনোজিৎ নাকি অন্য কেউ সেটা খতিয়ে দেখছে পুলিশ। এই ভিডিও করা একেবারে ছককষে, পরিকল্পনা করে, যাতে পরে এই ভিডিও লিক করে দেওয়া হবে এই হুমকি দিয়ে ছাত্রীটির মুখ বন্ধ রাখা যায়। এখানেই শেষ নয়, ফোনে টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পেরেছে ধৃত 3 জনের মধ্যে 2 জন কসবা থানার সামনে ঘুরঘুর করছিল। 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র, জায়েব আহমেদ, প্রমিত মুখোপাধ্যায়। এর মধ্যে মনোজিৎ ও জায়েব কসবা থানার সামনে ঘুরঘুর করছিল। পুলিশ মনে করছে তারা আসলে নজর রাখছিল ছাত্রীর পরিবারের কেউ থানায় গিয়ে অভিযোগ জানাচ্ছেন কিনা। কসবা থানার কাছেই পার্কের সামনে দাঁড়িয়ে নজর রাখছিল মনোজিৎ মিশ্র এবং জায়েব আহমেদ। সেখান থেকেই তাদের গ্রেফতার করে পুলিশ। স্বাভাবিকভাবেই তাদের এই বেপরোয়া মনোভাব এবং তারা যে এই অপরাধ করার পরেও কোথাও গিয়ে আতঙ্কিত না হয়ে উল্টো সেই ভিকটিমকে ভয় দেখাতেই কোথাও গিয়ে মনস্থির করে রেখেছিল, সেই বিষয়টাই কিন্তু যারা তদন্তকারী তারা গোটা বিষয়টার মধ্যে মাথায় রাখছেন। কলেজের মধ্যে গার্ডের রুমে ঢুকিয়ে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ধৃত 3 জনকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছে 2টি মোবাইল ফোন থেকে নির্যাতনের সময় ভিডিও করা হয়। একটি ঘরের ভিতরে মনোজিতের মোবাইল ফোন থেকে, আরেকটি ভিডিও করা হয় ঘরের বাইরে থেকে জানলা দিয়ে। এই ভিডিওটি কে করে সেটা জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশি জেরায় কলেজের নিরাপত্তারক্ষী দাবি করেন ঘটনার সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়, কিন্তু কে ছিনিয়ে নিয়েছিল এর উত্তর খুঁজছে পুলিশ। পুলিশের দাবি, জেরায় প্রমিত এবং জায়েব দাবি করেছে মনোজিতের নির্দেশেই নাকি তারা ভিডিও করেছিল। এমনকি ঘটনার দিন তারা যা করেছে সবই নাকি দাদার নির্দেশে, দাদার কথা রাখতে, পরে ব্ল্যাকমেল করতে নির্যাতনের ভিডিও তুলে রাখতে বলেছিল মনোজিৎ। নিউজ 18 বাংলা। মনোজিৎ মিশ্র, খলনায়ক মনোজিৎ মিশ্র, বেপরোয়া মনোজিৎ এবং তার আরো কীর্তিগুলো এক এক করে আপনাদের বলি। 2018 মার্চ মাস যৌন হেনস্থার অভিযোগ ল কলেজেরই 2 ছাত্রীর। বাড়িতে গিয়েও হুমকির অভিযোগ মনোজিতের বিরুদ্ধে। আর এই 2018 মার্চেই গড়িয়াহাট থানায় অভিযোগও দায়ের হয়। সেই অভিযোগপত্রের কপি এবার প্রকাশ্যে, গোপন জবানবন্দিও দিয়েছিলেন ছাত্রীরা। কিন্তু তারপর কি হলো? মামলা কি এগোলো না? কথা বলবো, আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ রয়েছেন সঙ্গে। সান্নিক, কীর্তিমান মনোজিৎ, কীর্তিমান ম্যাঙ্গো, তার অনেক কীর্তি সামনে আসছে। মানে এই ধরনের ঘটনা ল কলেজে প্রথম হয়েছে তা না, এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। মামলা এগোলো না কেন? দেখো রুমেলা, আদতে যত সময় গড়াচ্ছে ততই মনোজিৎ মিশ্র যে কতটা প্রভাবশালী ছিল সেই নিয়েই বিভিন্ন তথ্য কিন্তু সামনে আসছে। আর সেই বিষয়তেই আমরা যে ছবি দেখতে পেলাম 2018 সালের এই অভিযোগপত্র, যেখানে 2 অভিযোগকারী ছাত্রী, যারা দুজনেই প্রথম বর্ষের ছাত্রী হিসেবে এই সাউথ ক্যালকাটা ল কলেজে তারা ভর্তি হয়েছিলেন, সেই 2 ছাত্রীর যে অভিযোগ ছিল গড়িয়াহাট থানায় তারা লিখিত অভিযোগ দায়ের করেছিলেন যৌন হেনস্থার।
কিন্তু কি কারণে তাদেরকে এইভাবে ভয় দেখানোর পরেও মনোজিৎ মিশ্র একেবারে বেপরোয়াভাবে তারপরেও ক্যাম্পাসে ঘুরে বেড়ালো, তারপরেও এই গোটা বিষয়তে তার গ্রেফতারি হলো না, সেই বিষয়টা কিন্তু এখনো ধোঁয়াশায় রয়ে গেছে। কেননা এই বিষয়ের অগ্রগতি, এই তদন্তের অগ্রগতি সম্পর্কে আমরা যতটা জানতে পেরেছি, সেই সময় এই দুই অভিযোগকারী ছাত্রী তারা দুজনেই কিন্তু ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দিয়েছিলেন, কিন্তু তারপরেও এই মনোজিৎ মিশ্রের কোনো শাস্তি হয়নি, এই মনোজিৎ মিশ্রকে গ্রেফতার পর্যন্ত করা হয়নি, এবং তারপরেও সে বহাল তবিয়তে ঘুরে বেরিয়েছে। সাময়িকভাবে একটা জিনিস করা হয়েছিল, সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের যিনি রাজ্য সভাপতি ছিলেন জয়া দত্ত, তিনি তাকে কয়েকদিনের জন্য ক্যাম্পাসে ঢুকতে মানা করেছিলেন, কিন্তু সেইটা এই ধরনের অভিযোগের ক্ষেত্রে যে কতটা সাংঘাতিক হয়ে দাঁড়াতে পারে পরবর্তীতে এই ঘটনা কিন্তু তারই প্রমাণ হয়ে দাঁড়ালো। রুমেলা, বেশ, এই মনোজিৎ মিশ্রের কথা আরো আপনাদের বলি। বজবজের কলেজের পিকনিকে শ্লীলতাহানি, পিকনিকে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। প্রথম বর্ষের ছাত্রীর সঙ্গে অভব্য আচরণ করে এই মনোজিৎ। সিনিয়ররা থাকলেও মনোজিতের ভয় চুপ। আরেক ছাত্রীর চাঞ্চল্যকর অভিযোগ। আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, আমরা যখন এসছি তার 2 উইকস পরে এই পিকনিকটা অর্গানাইজ হয়েছিল, যেখানে আমরা বজবজ যাচ্ছিলাম। ওখানে গিয়ে সবকিছু ঠিক ছিল, বাট বাই দ্য টাইম ইট ওয়াজ ইভিনিং, উনি মদ খেতে শুরু করে দিয়েছিলেন নিজের বন্ধুদের সাথে। অ্যান্ড আমাদের সিনিয়র্স আমাদেরকে বলেছে দ্যাট তোরা ওখানে যাবি না। তারপর আমার একটা বন্ধুকে ও ডেকেছে, আমাকেও ডেকেছিল, বাট আমি যাইনি। বাট ও চলে গেছে, ওকে কেউ ওয়ার্ন করেনি। অ্যান্ড তারপর ওখানে গিয়ে ওকে মানে বাজেভাবে টাচ করছিলেন উইদাউট হার কনসেন্ট। অ্যান্ড দ্যাট টাইম when we were in first year, it was very difficult to speak up against him. Obviously ও কাঁদতে শুরু করে দিয়েছে। উনি ওকে বলছিলেন যে আমি তোমাকে ভালোবাসি, আমার একটা গার্লফ্রেন্ড আছে, বাট তাও আমি তোমাকে ভালোবাসি, তুমি অনেক সুন্দর দেখতে, এইসব বলছিল। ও বাইরে যখন এসছে তখন অনেক নার্ভাস হয়ে গেছে। ট্রেনেও ও ওর পাশে বসছে আমার অপোজিটে, আর তারপর কিছু তো একটা ওকে উইসপার করছিল, আর সেই মেয়েটা অবভিয়াসলি অনেক নার্ভাস হয়ে গেছে। সবাই সিনিয়র্সরা, they were all there, but no one was saying anything because he had this power over everyone that they were very scared to speak up against him. কিন্তু এখানেই শেষ নয়, পদের টোপ সেটাও দিয়েছে এই খলনায়ক মনোজিৎ। পদের টোপ দিয়েও শ্লীলতাহানির অভিযোগ। মনোজিতের বিরুদ্ধে এমনই একাধিক অভিযোগ। বিভিন্ন ছাত্রীকে পদের লোভ দেখানোর অভিযোগ মনোজিতের বিরুদ্ধে। পদের লোভ দেখিয়ে শ্লীলতাহানি করত সে। ল কলেজের ছাত্রীর চাঞ্চল্যকর অভিযোগ। ওরা আমাদেরকে বলেছে যে ইউনিটে তোমরা ভর্তি হয়ে যাও, সেক্রেটারি বানাবো, অ্যান্ড উইল গিভ ইউ পোস্ট, বাট উই ডিড নট অপ্ট ফর ইট বিকজ উই নিউ দ্যাট পার্সন বাই নাও। বিকজ আমরা যখন ঢুকেছি আমরা এরকম দেখে নিয়েছি, তারপর আমরা জানতাম যে উই হ্যাভ টু স্টে অ্যাওয়ে ফ্রম হিম অ্যাজ মাচ এজ পসিবল। আপনাকে কিরকম প্রস্তাব দেওয়া হয়েছে? কালচারাল সেক্রেটারি অ্যান্ড অল অফ দ্যাট লিস্টে ছিল ওরকম। আই ওয়াজ জাস্ট নট ইন্টারেস্টেড। কলেজে উৎসব হলেই অশান্তি পাকানোর চেষ্টা। কলেজে একাধিকবার মারপিট, গালিগালাজ, সবাইকে ভাই বোন বলে ডেকেও অভব্য আচরণ। মনোজিতের ভয়ে অনেকেই চুপ থাকতেন। কলেজে যখনই কোনো ফেস্টিভ্যাল হতো বা এনি সেলিব্রেশন, ঝগড়া হতোই। ওনার একটা টেন্ডেন্সি আছে টু ক্রিয়েট আ রাকাস অ্যান্ড টু ফাইট wherever it is possible. ইনফ্যাক্ট উনি মাথা ভেঙেছেন লোকেদের, অ্যান্ড গালাগালি, অল অফ দিস থিংস হ্যাপেন্ড। উনি যখন সবার সাথে কথা বলতেন, আমার বোন, আমার ভাই, এরকম ভাবে কথা বলতেন, বাট দেন nobody knew that he was like he could do these things. আমি অনেক শুনেছিলাম অনেক লোকদের থেকে that he wanted to invite people into his flat and have parties and ওরকম ব্যাপার, বাট অবভিয়াসলি কেউ যায়নি। আমাদের যে সিনিয়র্সরা ছিল যাকে আমরা বলেছি, ওরা স্ট্যান্ড নিয়েছে, বাট দেন অবভিয়াসলি কিছু হয়নি। বাট আমরা মনোজিৎ থেকে অনেক ডিস্টেন্স হয়ে গেছিলাম। তারপর there was no point coming to college because whenever we used to come to college it was like ঝগড়া হচ্ছে, এইসব হচ্ছে, better not come to college. So because of that is one reason, and another reason is that he had so much control over the faculty and everyone was just scared of him. মানে উনি যা বলবেন ওটাই হবে basically. In fact even our teachers, they were a bit scared of him.
ল কলেজের ঘটনায় পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ, 17 জনের তালিকা তৈরি করেছে পুলিশ। নজরে বিকেল 4টের পর ক্যাম্পাসে থাকা 17 পড়ুয়া। গতকালই দুজনকে জিজ্ঞাসাবাদ, বয়ান রেকর্ড। কলেজের থেকে পড়ুয়াদের নাম, ঠিকানা, ফোন নাম্বার তলব। তথ্য পেলে আজই বাকিদের জিজ্ঞাসাবাদ। কথা বলবো, রৌনক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, এই বিকেল 4টের পর ক্যাম্পাসে থাকা 17 জন পড়ুয়া, তারা কারা? তাদের থেকে পুলিশ কি জানার চেষ্টা করছে? তাকে একেবারেই পুলিশ যেটা জানিয়েছিল, বিকেল 4টের পর যারা কলেজের প্রেমিসিসে ছিল তাদের একটা তালিকা কলেজের কাছ থেকে চেয়ে পাঠিয়েছিল এবং 17 জনের মধ্যে 2 জনকে গতকালই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ 15 জনের মধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ মূলত জানতে চায় যে যখন এই 25 তারিখ 7:30 থেকে 10:50 পর্যন্ত এই নির্যাতন চলে, সেই সময় এরা কেউ ছিল কিনা, যদি থেকে থাকে তাহলে কেউ এই বিষয় সম্পর্কে গুরুত্বর টের পেয়েছিল কিনা, এবং যদি টের পেয়ে থাকে তাহলে কেউ জানায়নি কেন। এই গোটা বিষয়টি তদন্তের কারণেই মোট 17 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যাতে করে তদন্তে কোনো অগ্রগতি আসেন এবং তারা যদি কেউ জানতে পারেন সেই বিষয়কে সামনে রেখে কিন্তু এই 17 জনকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী আধিকারিকরা। বেশ, সেদিন এই ঘটনার পর, নির্যাতনের পর অসুস্থ হয়ে পড়ে ছাত্রী। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি ওষুধ কিনে আনে অভিযুক্তরা। কসবার ওষুধের দোকান থেকে কেনা হয় ইনহেলার। ঘটনার দিন রাত 8:30 নাগাদ দোকানে যায় ধৃত জায়েব। বিলের সময় ক্রেতার এবং নাম, বিলের সময় এবং ক্রেতার নাম রয়েছে ইতিমধ্যেই দোকানের সিসি ক্যামেরা ফুটেজ, এবং সেই বিল সংগ্রহ পুলিশের। আমাদের এখানে সারাদিনে 400 থেকে 500 বিলিং হয়। কে আসছে, কে ঢুকছে, কে যাচ্ছে, সেটা আমাদের পক্ষে সম্ভব না সেটা দেখা বা লক্ষ্য রাখা। ওই কারণে সব ক্যামেরাগুলো সব আছে। পুলিশ আসে, পুলিশ এসে যখন এগুলো সব ছানবিন করে, পুলিশ জিজ্ঞেস করে আমাদেরকে, আমরা সেই মধ্যে ফুটেজ আমরা বলি দেখে নিন যা আছে যা নেওয়ার। ওনারা দেখেন, দেখে ওনারা সাইবার ক্রাইম থেকে এসেছিলেন, লালবাজার থেকে, ওনারা যা নেওয়ার ওনারা নিয়েছেন। তারপরে বলে বিলিং হয়েছে কিনা ওই সময় দেখতে বলেন, যে ওই সময় কোনো এই কোনো আইটেমের বিলিং হয়েছে কিনা। ইনহেলার মানে হ্যাঁ, ওই সময় বিলিং একটা হয়েছে সেটা দেখে, তারও প্রিন্ট আউট নেয়। কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনায় যেদিনকে ঘটনা ঘটেছিল তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায়, যখন এই তরুণী অর্থাৎ অসুস্থ হয়ে পড়েছে, শ্বাসকষ্ট সমস্যা হচ্ছিল, সেই সময় ইনহেলারের কথা যখন বলেছিল, এই দোকানেই কিন্তু অভিযুক্তদের মধ্যে একজন আসে এবং আসার পরে এই মেডিসিন সেই সব থেকে কিন্তু ইনহেলার কেনে এবং তার পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু সেখান থেকে তিনি চলে যায়। এবং তার যে গতিবিধি ছিল, ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে এখান থেকে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ কিন্তু পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করা হয়েছে। তার কি মনোভাব ছিল, কখন এসেছিল, কিভাবে এসেছিল এবং কিভাবে ইনহেলার কিনেছিল, এই সমস্ত ফুটেজ কিন্তু এখান থেকেই পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করেছেন। একাধিক এই ফুটেজ যে সংগ্রহ করার পরবর্তী ক্ষেত্রে যেটা জানতে পারা যাচ্ছে, একটি বিলিং কিন্তু এখান থেকে হয়েছিল যে ইনহেলার কেনা হয়েছিল, এবং সেই ইনহেলার যে এখান থেকে কেনা হয়েছিল এই সব কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে এই দোকানের যিনি কর্তা, তার মালিক, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার বয়ান নেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই যে গোটা ঘটনা ঘটেছিল সেখানে সিসি ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজও কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করে তদন্তে অগ্রগতি এনেছে। ক্যামেরা রাজীব কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। এই যে জায়েব আহমেদের কথা আপনাদেরকে বললাম, মানে এই জায়েব, সে র্যাঙ্ক জাম্প করে ল কলেজে ভর্তি হয়েছিল। গণধর্ষণে ধৃত জায়েব আহমেদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। জায়েবের র্যাঙ্ক ছিল 2634। এই দেখুন, 2634 ছিল জায়েবের র্যাঙ্ক। জায়েবের র্যাঙ্ক নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ ল কলেজের পড়ুয়ার। তাহলে কি মনোজিতের প্রভাবেই ল কলেজে ভর্তি জায়েব? কথা বলবো, অনুপ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, এই র্যাঙ্ক জাম্প করে কলেজে ভর্তি হওয়া, সেটাও কি পুশ করেছিল এই মনোজিৎই? আহমেদ যে এখন অভিযুক্ত 3 জনের মধ্যে একজন, তার কিন্তু একেবারে যে র্যাঙ্কের কথা বলা হচ্ছে, কোন সরকারি কলেজ ক্ষেত্রে কিন্তু কোনোভাবে এভাবে একেবারে সেখানে কিন্তু একেবারে সেখানে অ্যাডমিট হওয়া সম্ভব নয়। কারণ 2500-এর বেশি কিন্তু র্যাঙ্ক সেখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। র্যাঙ্ক জাম্প করে কিন্তু একেবারে সেখানে কিন্তু তিনি সেখানে সেই প্রতিষ্ঠানে সেখানে হয়েছিলেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, এক্ষেত্রে যে অভিযোগ করছে সৌম্যজিৎ নামে এক ছাত্র, যে তিনি র্যাঙ্ক জাম্প করে কিন্তু এখানে মনোজিতের হাতটা মাথায় ছিল, সেই
এই সহযোগিতা নিয়েই কিন্তু তিনি একেবারে এরকম একটি সরকারি কলেজে তিনি কিন্তু জায়গা পেয়েছেন এবং সবটাই কিন্তু একেবারে মনোজিতের হাত ধরেই হয়েছে, এমনটাই কিন্তু স্পষ্ট যে ছাত্র সৌম্যজিৎ তিনি অভিযোগ করছেন। এবং এক্ষেত্রে বলা যায় যে সৌম্যজিৎ যে অভিযোগ করছে যে এই যে অভিযুক্ত যিনি গ্রেপ্তার হয়েছেন তার কিন্তু সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে মনোজিৎ মিশ্রের হাত মাঠে ছিল বলেই তিনি কিন্তু এই সরকারি এই প্রতিষ্ঠানে তিনি কিন্তু জায়গা পেয়েছেন এবং সমস্ত কিছুই কিন্তু একেবারে মনোজিতের হাত ধরেই তিনি এখানে গোটা কাজ সফল জানেন বলে এমনটাই সরাসরি অভিযোগ করতেন। ওকে।